আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ 21 রমজান 1447 হিজরি, মার্চ মাসের 11 তারিখ 2026 সাল, বুধবার, 32 বঙ্গাব্দ। আজ বছরের 70তম দিন। বছর শেষ হতে বাকি 295 দিন। ঋতু পরিক্রমায় এখন বসন্ত ঋতু। বিশ্বব্যাপী আজ ওয়ার্ল্ড প্লাম্বিং ডে হিসেবে পালিত হচ্ছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। রমজানের শিক্ষা ঠিক এই মানবতার দিকেই আমাদের আহ্বান করে। পারস্যের সুফি কবি জালাল আদ-দিন রুমি লিখেছেন, রোজা তোমার দেহকে ক্ষুধার্ত করে, কিন্তু আত্মাকে করে আলোকিত। ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি হেড অফিসে সিএসও ডেস্কের সম্মানিত সহকর্মীদের সাথে একটি ছোট্ট ইফতার আয়োজনে অংশগ্রহণ করি। একই টেবিলে বসে যখন আমরা ইফতার করি, তখন মনে হয় কর্মস্থল যেন এক পরিবারের মতো। মহান আল্লাহ এই পবিত্র মাসে আমাদের বরকত দান করুন। রমজান আমাদের জীবনকে আলোকিত করুক। মাহে রমজানের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দানশীলতা, মানবতার প্রতি ভালোবাসা। আমাদের সবার মাঝেই কিছু না কিছু মূর্খতা আছে। রমজানের সংযম ও আত্মসমালোচনার মাধ্যমে সেই মূর্খতা দূর হোক, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ 21 রমজান 1447 হিজরি, মার্চ মাসের 11 তারিখ 2026 সাল, বুধবার, 32 বঙ্গাব্দ। আজ বছরের 70তম দিন। বছর শেষ হতে বাকি 295 দিন। ঋতু পরিক্রমায় এখন বসন্ত ঋতু। বিশ্বব্যাপী আজ ওয়ার্ল্ড প্লাম্বিং ডে হিসেবে পালিত হচ্ছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। রমজানের শিক্ষা ঠিক এই মানবতার দিকেই আমাদের আহ্বান করে। পারস্যের সুফি কবি জালাল আদ-দিন রুমি লিখেছেন, রোজা তোমার দেহকে ক্ষুধার্ত করে, কিন্তু আত্মাকে করে আলোকিত। ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি হেড অফিসে সিএসও ডেস্কের সম্মানিত সহকর্মীদের সাথে একটি ছোট্ট ইফতার আয়োজনে অংশগ্রহণ করি। একই টেবিলে বসে যখন আমরা ইফতার করি, তখন মনে হয় কর্মস্থল যেন এক পরিবারের মতো। মহান আল্লাহ এই পবিত্র মাসে আমাদের বরকত দান করুন। রমজান আমাদের জীবনকে আলোকিত করুক। মাহে রমজানের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দানশীলতা, মানবতার প্রতি ভালোবাসা। আমাদের সবার মাঝেই কিছু না কিছু মূর্খতা আছে। রমজানের সংযম ও আত্মসমালোচনার মাধ্যমে সেই মূর্খতা দূর হোক, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক। আল্লাহ হাফেজ।